আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে সেপ্টেম্বর মাসে যতগুলো নিয়োগ আছে A to Z যতগুলো এখানে পিডিএফ দেখতেছেন আপনারা, ইমেজ দেখতেছেন এখান থেকে সবগুলোই হচ্ছে এই মাসের রানিং সেপ্টেম্বর মাসের এগুলো হচ্ছে জব নিউজ। তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন আমি মনে করি আপনারা আর কোথাও কোনো ওয়েবসাইটে কোনো ভিডিও ইউটিউবে কোথাও কিছুই দেখতে হবে না। শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে আপনি বাংলাদেশের সকল অধিদপ্তর জেলা পর্যায়ে যতগুলো সার্কুলার আছে সবগুলো আপনারা জানতে পারবেন। তো অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন, A to Z দেখবেন। জেলা পর্যায়ের অনেকগুলো জেলার সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে, অনেক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আছে, প্রাইমারি শিক্ষক নিবন্ধন আছে, ১৯তম কবে নিবন্ধন ১৯তম শিক্ষক নিবন্ধন কবে চালু হবে সে সম্পর্কে বলা আছে। তারপর এছাড়াও যত অধিদপ্তরের নিয়োগগুলো বর্তমানে চালু আছে বা বর্তমান চলমান সেগুলো সম্পর্কে আজকের ভিডিওতে A to Z আলোচনা করা হবে। সো ফুল ভিডিওটা দেখবেন আশা করি। পাশাপাশি আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের জব রিলেটেড ভিডিও দেওয়া হয়, পাশাপাশি পরীক্ষার আগে শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের যে প্রশ্নগুলো এবং যখন এসএমএস আসে কোন ক্যাটাগরির প্রশ্ন আসবে পরীক্ষায় সেই ক্যাটাগরির প্রশ্নগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হয়, পিডিএফ আকারে প্রকাশ করা হয়। তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট যেটা আমরা দেখব এটা হচ্ছে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর যে ৮৯৭টা পদ, ৮৯৭টা পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে 497টা ক্রমিক আছে, 497 আপনার 897টা 90 জনকে নিবে, 897 জনকে নিয়োগ দেওয়া হবে। সেগুলো হচ্ছে আপনার বিভিন্ন পদে 16 থেকে 20তম গ্রেডের, 14তম গ্রেডেরও কিছু আছে, পঞ্চম শ্রেণী পাস, অষ্টম শ্রেণী পাস এবং আপনার এসএসসি এবং এইচএসসি পাশের যে সার্কুলারগুলো। তো আমি এখান থেকে পুরোটাই বলতে মিনিমাম একটা সার্কুলার বলতেই 1 ঘন্টার উপরে চলে যাবে। তো আমি এখান থেকে শুধুমাত্র বলবো যে সেনাবাহিনীর যত ধরনের আপনার লঞ্চ, তারপরে গাড়ি চালক, তারপরে আপনার এখান থেকে হচ্ছে ভলকানাইজার, মেশিনারিজ এই পদগুলো আছে, বাবুর্চি পদ আছে, পরিচ্ছন্নতা কর্মী পদ আছে, অফিস সহায়ক পদ আছে, ড্রাফটসম্যান আছে, তারপরে এখান থেকে ম্যাচ ওয়েটার আছে। এই পদগুলো আছে এখান থেকে, ঠিক আছে? বার্তাবাহক আছে এবং কম্পিউটার অপারেটর আছে। যে পদগুলো আমি বললাম, যেগুলো বললাম এগুলোই হচ্ছে বাংলাদেশের যতগুলো সেনাবাহিনীর যে সেক্টর আছে বা ক্যান্টনমেন্ট আছে সবগুলো ক্যান্টনমেন্টে এই পদগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখন আপনি বিস্তারিত কিভাবে জানবেন? বিস্তারিত জানার জন্য প্রতিটা ভিডিওই আবার আলাদাভাবে আমার চ্যানেলের মধ্যে আপলোড করা আছে। ওখানে গিয়ে আপনি সুন্দরভাবে আবেদনের প্রসেস থেকে শুরু করে কতগুলো পদ কিভাবে A to Z দেখতে পারবেন আমার চ্যানেলের মধ্যে থেকেই। তো এখান থেকে আমি শুধু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কি সার্কুলার বর্তমানে চলমান নিয়োগ। আমি বিস্তারিত আলোচনা করব না। বিস্তারিত বলতে গেলে ৩ ঘন্টা ৪ ঘন্টার উপরে একটা ভিডিও চলে যাবে। কারণ এখানে বহুগুলো, এখানে আপনার ৬৩টা আইটেম আছে, ৬৩টা আপনার এখান থেকে সার্কুলার আছে। তো এখানে হচ্ছে অনেক সময় লাগবে, যার কারণে আমি সংক্ষিপ্তভাবে বলবো। এরপরে হচ্ছে আমরা দেখব ২ নম্বর যেটা, সেটা হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এটা হচ্ছে আপনার কম্পিউটার অপারেটর, ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর, ষাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, সর্বশেষ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এই পদগুলোতে যারা আবেদন করবেন আপনারা চাইলে আবেদন করতে পারেন। তো এরপর আমরা দেখবো এখান থেকে যে এখানে জেপিজি আকারে বেশ কিছু আছে, যেমন এখান থেকে হলো পল্লী বিদ্যুতের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেখান থেকেও কিন্তু এখানে দেওয়া আছে। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে ড্রাইভার, সহকারী ক্যাশিয়ার নিয়োগ দেওয়া হবে। এরপর আমরা দেখবো এখান থেকে সেকেন্ড যেটা, সরি, আনসারের এই নিয়োগটা অলরেডি শেষ হয়ে গেছে, টাইম এক্সপায়ার্ড হয়ে গেছে এটার। তো এরপর আমরা দেখবো পানি অধিদপ্তরের, পানি উন্নয়ন অধিদপ্তরের। এই পানি উন্নয়ন অধিদপ্তরে কিন্তু ৫৫২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি আছে ২টা পদে। এটা সকলেই জানেন, এটা না জানার কিছু নাই। একটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে ১৬তম গ্রেডের ৪৬৮ জন, আরেকটা আছে হচ্ছে আপনার ২৪৮ জন, সেটা হচ্ছে অফিস সহায়ক। তো যারা আবেদন করবেন মোটামুটি আমি মনে করি ২০তম গ্রেড, ১৬তম এবং ২০তম গ্রেডের মধ্যে একটা বেস্ট একটা চাকরির অ্যাপ্লাই সার্কুলার। তো আপনারা কিন্তু এগুলোতে এই সময় আবেদন করে থাকা উচিত। পরবর্তীতে কিন্তু এত বড় সার্কুলার আপনারা পাবেন না যতটা বর্তমানে চলমান আছে। ওকে? তো অবশ্যই পানি উন্নয়নের আপনারা যারা এইচএসসি আছেন এটাতে অবশ্যই আবেদন করবেন। ২০তম গ্রেডের ওটাতে যদি আবেদন নাও করেন, এইচএসসি পাশে যারা আছে অবশ্যই এটাতে আবেদন করবেন। আর যারা এসএসসি আসছে অবশ্যই ওটাতে আবেদন করবেন। ওকে? এরপর আমরা নেক্সট যেটা আছে সেটাতে আমরা দেখব। নেক্সট আছে হচ্ছে বাগেরহাট পল্লী বিদ্যুৎ নিয়োগ বিজ্ঞপ্তি সমিতি। বাগেরহাটে যারা আবেদন করবেন সারা বাংলাদেশের প্রার্থীরা আবেদন করতে পারবে। মালি, অফিস সহকারী, ডাটা এন্ট্রি এগুলোতে যারা আবেদন করবেন আবেদন করতে পারেন। ওকে? এরপর আমরা যে সার্কুলারটা দেখবো এখান থেকে আমরা দেখবো হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। তো প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে শিক্ষক না, এটা হচ্ছে প্রাথমিক শিক্ষক মন্ত্রণালয়ে। তো এটা হচ্ছে আপনার কম্পিউটার অপারেটর বা একজন, ষাটমুদ্রাক্ষরিক ৬ জন, ক্যাশিয়ার ১ জন এবং অফিস সহকারী ৫ জন এবং অফিস সহকারী ২০ জন। তো যারা আবেদন করবেন আপনারা চাইলে আবেদন করতে পারেন। এখান থেকে আবেদন করার জন্য এমওপিএমই
mopmetele2.com এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারেন। এছাড়াও প্রতিটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন, অথবা এখান থেকে আপনি সার্কুলারটা ডাউনলোড করে আপনি দেখতে পারেন। ওকে, এরপর আমরা নেক্সট ভিডিওতে যাব। নেক্সট ভিডিওতে আছে হচ্ছে এখান থেকে একটু দেখার চেষ্টা করি কি পিডিএফ, এটা কোন জেলার, এটা হচ্ছে আপনার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে 25শে আগস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, চলমান একদম রানিং সার্কুলার। তো এটা হচ্ছে মুদ্রাক্ষরী কাম কম্পিউটারে 9 জন, অফিস সহকারী কাম কম্পিউটারে 3 জন, মুদ্রাক্ষরীকে 1 জন এবং অফিস সহকারীতে 12 জন। সো এই পদগুলোতে যে পদে আবেদন করবেন আপনারা চাইলে আবেদন করতে পারেন। ওকে, এখান থেকে আবেদনের প্রসেসগুলো দেওয়া আছে। এরপর আমরা এখান থেকে দেখব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 26শে আগস্ট। তো এই পদগুলোতে যে জেলাতে আবেদন করবেন চাইলে আপনি এই ভিডিও দেখে আবেদন করতে পারেন। তো কম্পিউটার অপারেটর 5 জন, মুদ্রাক্ষরীকে 13 জন এবং হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরীকে 4 জন এবং সর্বশেষ অফিস সহকারীতে 12 জন। যে জেলাতে আবেদন করবেন আপনারা আবেদন করতে পারেন। মোটামুটি এগুলো পদে আপনার হচ্ছে খুব একটা কন্টেস্ট হয় না, তো চাইলে আবেদন করতে পারেন। ওকে, এরপর আমরা যে জেলাটা দেখবো এগুলো পরিবর্তন। এখান থেকে আমরা দেখবো ট্রেন অপারেটর মেট্রো রেল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো যারা মেট্রো রেলে যারা চাকরি করতে চান, মেট্রো রেলের যারা মেট্রো রেল যারা চালায় অর্থাৎ চালক, এক কথায় মেট্রো রেল চালক, হ্যাঁ, তো এই পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে 15 জন নিবে, এখানে আবার পদের সংখ্যা বেশি হতে পারে। আর সব থেকে বড় কথা, এগুলোতে আবেদন করে থাকলে আপনাকে এখানে প্যানেলে রেখে দেয়। তো মানে আপনার হচ্ছে ওয়েটিং বা অপেক্ষমান তালিকায় রেখে দেয়। পরবর্তীতে দেখবেন আপনাকে কিন্তু ডেকে নেয়। এখানে বিভিন্ন কারণে অনেকে যোগদান করে না বা আপনার হচ্ছে পরবর্তীতে ছেড়ে দেয় বা এইরকম কাহিনী হয়ে থাকে, বা পরবর্তীতে আরও লোকের প্রয়োজন হলে তারা কিন্তু প্যানেল থেকে নিয়ে নেয়। তো চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। ট্রেন অপারেটর পদে 15 জনকে নিয়োগ দেওয়া হবে। সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং সরকার অনুমোদিত 6 মাস মেয়াদী কম্পিউটারের যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। সো ওকে, এরপর আমরা নেক্সট জেলাটা দেখব। নেক্সট সার্কুলার কোনটা, নেক্সট সার্কুলার এই যেটা, তো এইটা আমরা দেখবো এখান থেকে। এখন এটা হচ্ছে আপনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তো এখন অনেকেই গুলা ফেরাচ্ছেন যে মাদকদ্রব্য অধিদপ্তরের 2টা নিয়োগ, একটা এর আগে একটা দিচ্ছে সেটা 101 পদের, এইটা হচ্ছে আলাদা। এইটা আবার আপনার 26শে আগস্ট দিচ্ছে, আরেকটা দিচ্ছে হচ্ছে আপনার 13ই আগস্টের দিকে, হ্যাঁ। তো এইটা হচ্ছে কিন্তু আলাদা। তো এটা হচ্ছে স্টোর কিপারে 13 জন, মোটর মেকানিকে 1 জন, ডাটা এন্ট্রিতে 3 জন, অডিও ভিজুয়ালে 1 জন, পাম অপারেটরে 1 জন, রিসিপশনিস্টে 1 জন, গ্রন্থকার সহকারীতে 1 জন, অভিষয়ক 44 জন। এটা কিন্তু আলাদা। তো আপনারা এটাতে অবশ্যই আবেদন করবেন। এটা 1 আগস্ট থেকেই আপনার হচ্ছে এখান থেকে 32 বছরের মধ্যে সময়সীমা হতে হবে। আর এটা আবেদন শুরু হয়েছে আপনার, এর বেশি কিছু দেওয়া নেই এখানে, একটা জেপিজি তো 26শে আগস্ট, তো সেই হিসেবে আপনার এটা 30 তারিখে আবেদন শুরু হয়েছে সম্ভবত। তো যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা এখান থেকে আবেদন করবেন, DNC.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনারা এই সার্কুলারটা দেখে নিতে পারেন। এছাড়াও আমার এটা সম্পর্কে আমার ভিডিও আপলোড দেওয়া আছে। ওকে, এরপর আমরা যেটা দেখবো এখান থেকে একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। এরপরে আছে হচ্ছে এখান থেকে সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ। তো হবিগঞ্জ থেকে যারা আমার ভিডিও দেখছেন, জেলা পর্যায়ের চাকরি, এটা অনেকগুলো প্রায় 30টার মতো জেলা পর্যায়ের চাকরি আছে। তো যে জেলাতে আবেদন করতে চান তারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন এখান থেকে দেখে। তো এটা 1 সেপ্টেম্বরে প্রকাশ করা হয়েছে। এটা আমরা একটু বিস্তারিত দেখবো এখান থেকে। এটা গাড়ি চালক নিবে হচ্ছে 1 জন, স্বাস্থ্য সহকারীতে 130 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরীকে 7 জন, স্টোর কিপারে 1 জন, ল্যাব অ্যাটেন্ডেন্টে 1 জন, অফিস সহকারীতে 4 জন। যে জেলাতে আবেদন করবেন। তবে আমি বলি যে অবশ্যই আপনারা স্বাস্থ্য সহকারীর যে পদটা আছে এটাতে অবশ্যই আবেদন করবেন। এখানে 130 জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। ওকে, এইগুলো হলো সবগুলো গেল কি, সবগুলো গেল হচ্ছে আপনার জেপিজি যে সার্কুলারগুলো এগুলো। এরপর আমরা দেখবো দুদুকের। তো দুদুকে যারা আবেদন করবেন আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে পারেন। এই সম্পর্কে আপনি এখান থেকে আমার ভিডিও দেওয়া আছে। তো যারা এখনো আবেদন করেনি আবেদন করে নিতে পারেন। এখান থেকে স্টোর কিপারে হচ্ছে আপনার স্টোর কিপার হচ্ছে 13 জন, মোটর মেকানিকে 1 জন, ডাটা এন্ট্রিতে 3 জন, এখান থেকে অডিও ভিজুয়ালে 1 জন, পাম অপারেটরে 1 জন, রিসিপশনিস্টে 1 জন, গ্রন্থকারে 1 জন, অফিস সহকারে 44 জন। যেটাতে আবেদন করবেন অবশ্যই আবেদন করবেন। তো আমি আপনাদেরকে একটা মাঝখানে একটা বিরতি দিই। বিরতি কি আপনার এখান থেকে আপনার এই আবেদনগুলোতে যারা কম্পিউটার আছে বাসায় তারা তো আবেদন করতেই পারেন। তো যারা মানে কম্পিউটার নাই, অনেকে এখন আপনার একটা আবেদন করার জন্য বাজারে কম্পিউটারের দোকানে যাওয়া লাগে বা ইত্যাদি বিভিন্ন প্রবলেম। তো আপনি যদি নিখুঁতভাবে বিষয়টা আবেদন করতে চান, একদম নিখুঁতভাবে, আমরা প্রতিদিন অসংখ্য আবেদন করে থাকি। তো চাইলে আপনি কিন্তু আমাদের সঙ্গে এখান থেকে আপনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি আবেদন করে নিতে পারবেন। সো আবেদনটা করার যে প্রসেসটা সেটা একটু আপনাদেরকে আমি বলে দেওয়ার চেষ্টা করি। আবেদনটা প্রসেস হচ্ছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নামটা আপনি বলবেন এবং তথ্যগুলোর জন্য আপনাকে একটা পুরো ফর্ম দেওয়া হবে। সেই ফর্মে আপনি
আপনার তথ্যগুলো দিলে আপনি আবেদন করে নিতে পারবেন। আমি আবেদনের জন্য যে নাম্বারটা দেবো এখান থেকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 0177 58 30312। এটা মাউসের কার্সর দিয়ে রাখতেছি যার কারণে খুব একটা ভালো হচ্ছে না। 017758300312 017758300312 এই নম্বরে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। তো আপনারা যারা আবেদন করবেন আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন আমাদের মাধ্যমে। আমরা নিখুঁতভাবে এবং একদম নির্ভুলভাবে আবেদন করে দেওয়ার চেষ্টা করি। কারণ দেখবেন আপনি যদি আবেদনটা সঠিকভাবে না করেন পরবর্তীতে দেখবেন আপনার বিভিন্ন প্রবলেম হয়। সিলেকশন প্যানেল থেকে প্রথম ধাপে আপনার এসএমএস নাও আসতে পারে বা আবেদনের পর পরবর্তীতে যখন আপনার ব্যবহারিক বা আপনার মৌখিক পরীক্ষার সময় কিন্তু আপনার দেখবেন যে আবেদনের সঙ্গে বিভিন্ন কিছু মিল না থাকে, কারণ তারা সঠিকভাবে আবেদনটা করে দিতে পারে না বা তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আবেদন করে, এই কারণে অনেক সমস্যা হয়। আমরা একদম নিখুঁতভাবে আবেদন করি। চাইলে আপনি আমাদের থেকে যুক্ত হয়ে যে কোনো আবেদন কিন্তু আমাদের সঙ্গে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবেন। ওকে, এরপর আমরা দেখবো স্টোর কিপার হচ্ছে 13 জন, মোটর মেকানিকে 1 জন, ডাটা এন্ট্রিতে 3 জন, অডিও ভিজুয়াল 1 জন, পাম অপারেটর 1 জন, রিসিপশনিস্ট 1 জন, গ্রন্থাগার অফিস সহকারী 1 জন, অফিস সহকারীতে 44 জন। তো এটা হচ্ছে কই হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সেগুনবাগিচা, ঢাকা, অর্থাৎ মাদকদ্রব্য অধিদপ্তর। এটাতে কিন্তু 2টা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা তো আপনার এটা একটা, এছাড়াও আরও একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, এরপর আমরা দেখব ভোলা জেলা সিভিল সার্জনের কার্যালয়। তো এগুলো হচ্ছে আপনি এখান থেকে আবেদন করতে পারেন। এটা হচ্ছে জেলা পর্যায়ের চাকরি। ভোলা জেলা থেকে আবেদন করতে পারেন। স্টোর কিপারে আপনার হচ্ছে 2 জন, অফিস সহকারীতে 7 জন, স্বাস্থ্য সহকারীতে 59 জনকে নিয়োগ দেওয়া হবে। ওকে, এরপর আমরা দেখব বিসিক। তো বিসিকের নিয়োগ বিজ্ঞপ্তিটাতে আপনি আবেদন করতে পারেন। এখান থেকে আপনার নিয়োগ দেওয়া হবে পুষ্টিকর কর্মকর্তা 1 জন, অ্যানালিস্টে 1 জন, এখান থেকে প্রোটোকলে 1 জন, মান নিয়ন্ত্রণ 1 জন, এখান থেকে হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী 2 জন, প্রশাসনিক কর্মকর্তা 2 জন, কর্মব্যবস্থাপক 1 জন, এখান থেকে গবেষণা 1 জন। এরপরে হচ্ছে আপনার এখান থেকে জরিপ ও তথ্য কর্মকর্তা 3 জন, প্রমোশন কর্মকর্তা 23 জন, সহকারী 2 জন, এখান থেকে হচ্ছে রসায়নবিদ 1 জন, হিসাব রক্ষণ কর্মকর্তা 11 জন, অডিটর অফিসার 1 জন, এখান থেকে হিসাব কর্মকর্তা 1 জন, উদ্বোধন নকশিবাদ 1 জন, এখান থেকে হচ্ছে আমরা দেখব সহকারী প্রকৌশলী 1 জন, ড্রাফটসম্যান 1 জন, টেকনিক্যাল 17 জন। এরপরে কারিগরি কর্মকর্তা 1 জন, তারপর কারিগরি কর্মকর্তা টেকনিক্যাল অফিসার 1 জন, তারপরে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা 2 জন, নকশিবাদ 1 জন, তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর 1 জন, তারপর উচ্চমান সহকারীতে 7 জন। এই মিলে আপনারা এগুলো দেখে নিন। এখান থেকে সর্বশেষ যেটা অফিস সহকারী কাম কম্পিউটার 72 জনকে নিয়োগ দেওয়া হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1 জন, রিসিপশনিস্ট 1 জন, এখান থেকে হচ্ছে নকশাবিদ হচ্ছে 3 জন, ডিজাইন অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে সর্বশেষ হচ্ছে গাড়ি চালকে 3 জন। তো যে যেটাতে আবেদন করবেন চাইলে আপনারা আবেদন করতে পারেন। ওকে, এরপর আমরা দেখব এখান থেকে এটা কেমন সার্কুলার একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো এইটা হচ্ছে আপনার বাংলাদেশের মধ্যে টপ লেভেলের যে সার্কুলারটা বর্তমানে চলমান আছে, টপ এন্ড দ্য টপ। যেটা হচ্ছে আপনার হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, যেটা হচ্ছে আপনার যেটাতে আপনার প্রাইমারি শিক্ষক নিবন্ধনটা আছে। এইখান থেকে হচ্ছে বাংলাদেশের যতগুলো এক কথায় ডিপ্লোমা, জেনারেল, মেডিকেল যত ধরনের আছে সকলদের জন্য এই সার্কুলারের মধ্যে আছে কর্ম কমিশন থেকে, বিপিএসসি থেকে। তো এখান থেকে 99 থেকে 130 নং পর্যন্ত ক্রমিক আছে। তো এর মধ্যে 99 থেকে আপনার 129 পদগুলো যেগুলো সার্কুলার দেখছেন এখানে বিভিন্ন 50, 190, 80, 130, 40 এই পদগুলো, এখান থেকে আমি যতগুলো যাচ্ছি এই পিডিএফগুলো সবগুলোতে এই যে 128-এর আগ মুহূর্তে 99 পর্যন্ত 127 নং ক্রমিক পর্যন্ত এগুলো প্রতিটা পদ হচ্ছে আপনার ডিপ্লোমাদের জন্য। তো আমি এগুলো একটা একটা করে পড়তে মিনিমাম 20 মিনিট লাগবে। আমি শুধু বলবো যে বিপিএসসি থেকে আপনারা bpsc.gov.bd এখান থেকে আপনি আপনার এই পিডিএফটা ডাউনলোড করে যারা ডিপ্লোমা আছেন দেখে নিতে পারেন। আমি প্রাইমারিদের জন্য বলে দিচ্ছি এখান থেকে, আর সিনিয়র স্টাফ নার্স যারা তাদের জন্য বলে দিচ্ছি। ডিপ্লোমা যারা তারা কি করবেন কি আপনার বিপিএসসি থেকে ডাউনলোড করে নিয়ে আপনি এই সার্কুলারটা দেখে থেকে আপনার যে ট্রেড আছে অর্থাৎ ডিপ্লোমাদের জন্য যত ট্রেড আছে, মেকানিক, ইলেকট্রিক্যাল, টেক্সটাইল ইত্যাদি, কম্পিউটার যত আছে একদম ফুড টুড যা আছে সকলের জন্যই কিন্তু আপনার এখান থেকে প্রতিটা ট্রেডের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি আছে। এছাড়াও যারা অনার্স থেকে আপনার বিভিন্ন আপনার সায়েন্স থেকে যে সাবজেক্টগুলো আছে এখান থেকে কিন্তু বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে। তো ওগুলো অনেকগুলো সংখ্যা, ওগুলো বলবো না। আমি যেটা বড় আছে যেটা হচ্ছে ট্রেন্ডিংয়ে যেটা আছে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক এবং এখান থেকে সিনিয়র স্টাফ নার্স যারা হচ্ছে নার্সিং ইনস্টিটিউট থেকে 3 বছরের মিডওয়াইফারি কোর্স করছেন, অথবা যারা হচ্ছে নার্সিং থেকে বিএসসি করছেন, অথবা নার্সিং ডিপ্লোমা থেকে নার্সিং করছেন, এক কথায় নার্সিংয়ের যারা কোর্স করছেন সার্টিফিকেট আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। 584 জনকে নিয়োগ দেওয়া হবে সিনিয়র স্টাফ নার্স পদে, চাইলে আবেদন করতে পারেন। ওকে, এরপর হচ্ছে এখান থেকে প্রধান শিক্ষক পদে সব থেকে বাংলাদেশের মধ্যে টপ যেটা আছে প্রাইমারি স্কুলের সার্কুলারটা, যেটা হচ্ছে 11 এবং 12তম গ্রেড 2169 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এই পদে চাইলে আপনারা আবেদন করতে পারেন। এই জন্য আবেদনের জন্য যে বিষয়টা আপনাদেরকে করতে হবে,
এটা হচ্ছে আবেদনটা 20 তারিখে শুরু হবে। 20 তারিখের পর আপনি আমার সঙ্গে যোগাযোগ করলে আপনাদের আবেদনটা আমি সুন্দরভাবে করে দেবো। তো এখানে পেমেন্টের বিষয় আছে, আবেদনের প্রসেস দেওয়া আছে। এটা হচ্ছে 20 তারিখ শুরু হবে। এখান থেকে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। 20 তারিখ সন্ধ্যা 6টার পর আবেদন শুরু হবে এবং 21 তারিখ থেকে পেমেন্টের অপশনটা চালু করে দেওয়া হবে। এখান থেকে দেওয়া আছে পরীক্ষার যে ক্যাটাগরিটা, লিখিত পরীক্ষা হবে আপনার 25% 25 মার্ক, ইংরেজিতে 25 মার্ক, গণিতে 20 মার্ক এবং সাধারণ জ্ঞানে 20 মার্ক, মোট 90 মার্ক। 90 মার্কের মধ্যে আপনাকে 50% পেতে হবে এবং আপনাকে 90 মিনিটের মধ্যেই এমসিকিউ পরীক্ষা হবে। এটা হচ্ছে আপনার লিখিত পরীক্ষা, প্রাইমারি শিক্ষক নিবন্ধন। এভাবে জুনিয়র, এভাবে ডিপ্লোমাটারও হবে। এখান থেকে একটা বিবিএসসি যে সার্কুলারগুলো আছে সবগুলো এই প্রসেসই হবে এবং এখান থেকে আপনার যেটা আমি বললাম নার্সিং সিনিয়র স্টাফ নার্স তাদেরও এই প্রসেসই হবে এবং মৌখিক পরীক্ষায় 10% 10% মার্কের মধ্যে 10 মার্কের মধ্যে 50% পেতে হবে, এই মোট 100 মার্ক। তো এখান থেকে কোটার বিষয়টা 93% 93% মেধাভিত্তিক হবে, যেটা কিন্তু এর আগে নারী কোটা ছিল, অধিক কোটায় নারী কোটা ছিল, পুরুষরা কিন্তু এখান থেকে বৈষম্য শিকার বা এখান থেকে পুরুষরা চাকরিটা পাইতো না। তো সেটা কিন্তু এবার চেঞ্জ করে দেওয়া হয়েছে নীতিমালা থেকে। এই নীতিমালাতে আপনার নারী পুরুষ সমান অধিকার, এখান থেকে কোনো ধরনের কোটা নাই, শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য 5% কোটা এবং শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য 1% কোটা এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের জন্য 1% কোটা, এই মোট মুক্তিযোদ্ধা কোটা। এবং আমি আরেকটা কথা বলে নিই, মুক্তিযোদ্ধা যারা আছে তাদের সন্তানদের জন্য শুধুমাত্র এবার কোটা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কিন্তু মুক্তিযোদ্ধার নাতি পুতি যারা আছে তাদের জন্য কোটাটা কিন্তু এবার ক্যান্সেল করে দেওয়া হয়েছে। ওকে, এরপর আমরা দেখবো এখান থেকে, আমি শুধু এগুলো জেলাগুলোর নাম বলবো। এখান থেকে ঝিনাইদহ জেলা প্রশাসকের নিয়োগ, ঝিনাইদহ সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। তারপরে জয়পুরহাট নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। ডিসি অর্থাৎ জেলা প্রশাসক লালমনিরহাটের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। তো যারা লালমনিরহাট থেকে যারা আবেদন করবেন আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন, আপনাদের জেলা প্রশাসক পর্যায়ে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার দেওয়া হয়েছে। ওকে, এরপর ডিসি রংপুর অর্থাৎ রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে, রংপুর সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। এরপর হচ্ছে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, চাইলে আবেদন করতে পারেন। ওকে, এরপর আমরা দেখবো দিনাজপুর জেলা প্রশাসকের দিনাজপুর সিভিল সার্জনের কার্যালয়, এখান থেকে অনেকগুলো নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য সহকারীতে 137 জনকে নিয়োগ দেওয়া হবে, তো আবেদন করতে পারেন। ওকে, এরপরে আমরা দেখবো ডিএমডিসিএল, এটা কি সার্কুলার একটু দেখে নিই আমরা এখান থেকে। এটা হচ্ছে আপনার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 15 জনকে নিয়োগ দেওয়া হবে ট্রেন অপারেটর। ও আচ্ছা, এটা তো আমরা দেখছি ট্রেন অপারেটর। তো এরপরে হচ্ছে আমি বললাম যে মাদক দ্রব্যতে কিন্তু আরও একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, যেটা হচ্ছে এই যে সিপাহী পদে 105 জন, ওয়্যারলেস পদে 12 জন। তো ওইটা একটা, এইটা একটা, দুইটা পদ কিন্তু প্রকাশ করা হয়েছে। ওকে, এরপর আমরা এখান থেকে দেখবো যে যেটাতে আবেদন করবেন আবেদন করতে পারেন। এটা সময়সীমা এখনো কি আছে একটু আমরা দেখে নিই। 6 আগস্ট যেহেতু, তো এটা অনেকদিন থেকে দেখা হয় না, তো এটা একটু দেখে নিই সময়টা, জাস্ট একটু 1 মিনিট। তো আবেদনকারী বয়স একটু 1 মিনিট, সরি, এটা ডিলিট করে দিতে হবে। এটা শেষ হয়েছে, তবে ওইটা আছে, যেটা আরেকটা হচ্ছে 26 আগস্ট যেটা আপলোড দিছে, ওইটা আছে। তো এটা আমরা ডিলিট করে দিই, ডিলিট অপশন থেকে ডিলিট করে দিই। ওকে, আচ্ছা, এরপর আরেকটা আছে ডিবিডিসি অর্থাৎ হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটর, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউটর কোম্পানি লিমিটেড। এই পদে একজনকে শুধু নিয়োগ দেওয়া হবে, ম্যানেজিং ডিরেক্টর পদে নিয়োগ দেওয়া হবে এটাতে। তো এই পদে হচ্ছে যারা আবেদন করতেছেন এখানে বেশ কিছু কোয়ালিফিকেশন আছে। এখানে আপনি 50 বছরের ঊর্ধ্বে যারা আছে তারাও চাকরির এই পদে আবেদন করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমরা দেখবো জব অপরচুনিটি। এখান থেকে আপনি দেখেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিবিডিসি ইনভাইটেশন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট। তো এখান থেকে আমরা বিষয়টা দেখবো। এখানে হচ্ছে মিনিমাম যেটা 50 ইয়ার পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, ম্যাক্সিমাম 62 বছর, 50 থেকে 62 বছর যারা আছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এখান থেকে হচ্ছে আমরা দেখবো রিকোয়ারমেন্টটা দেখবো। রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার হচ্ছে বেসিক স্যালারি পার মান্থ টাকা 1,75,000, অর্থাৎ 1,75,000 টাকা আপনার বেতন ধরা হবে, শুধুমাত্র বেসিক বেতন এটা। ওকে, তো এটা হচ্ছে এটার জন্য বেশ কিছু হচ্ছে এক্সপিরিয়েন্স থাকতে হবে, যে এক্সপিরিয়েন্সগুলো যারা হচ্ছে এটাতে অবশ্য না দেখানোই ভালো আর কি। যাই হোক, এটা হলো আপনার যারা আবেদন করবে তারা এটা জানি আসলে, যেহেতু ওটাতে বহুগুলো আপনার প্রায় চাকরির অভিজ্ঞতা লাগবে 10-20 বছর, ওটা বলার প্রয়োজন নেই। তো ডিপিডিসি অর্থাৎ অর্থাৎ এটা হচ্ছে আপনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। এটা আবার কিন্তু শিক্ষক না, এটা হচ্ছে শিক্ষা অধিদপ্তরে, অর্থাৎ ঢাকার যে অধিদপ্তর সেই অধিদপ্তরে। তো এটা আর ওইটা আবার গুলায় ফেলেন না অনেকেই। তো এখান থেকে যেটা আমরা দেখবো, অফিস সহকারী, লাইব্রেরিয়ান, ক্যাটালগারে 24 জনকে নিয়োগ দেওয়া হবে, সাটলেবিতে হচ্ছে 6 জনকে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি এখান থেকে উচ্চমান সহকারীতে 115 জনকে নিয়োগ দেওয়া হবে। চাইলে আপনারা এই পদটাতে আবেদন করতে পারেন। ওকে, সো এরপর আমরা এখান থেকে দেখবো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরকে 14 জন নিয়োগ দেওয়া হবে। ওকে, এরপর যারা আবেদন করবেন এখান থেকে, এটা আবেদনের সময়সীমা আছে এখনো 14 আগস্ট পর্যন্ত। 14 আগস্টে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। এটার হচ্ছে আরও একটা আছে, ভান্ডার রক্ষকে আবেদন করতে পারেন।
5 জনকে নিয়োগ দেওয়া হবে। এই সবগুলো যতগুলো আমি বলতেছি সবগুলো আলাদা আলাদা সার্কুলার আমার চ্যানেলের মধ্যে আছে, আপনি দেখতে পারেন। পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনার সামনে কিন্তু আমার এই ভিডিওগুলো আসবে। আমি মনে করি আপনি যদি একজন জব রিলেটেড বা জব খুঁজে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা উচিত। সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিওগুলো আমি সবার আগে আপলোড করে দেওয়ার চেষ্টা করি। তো এটা হচ্ছে আপনার 10 সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা আছে। আজকে হচ্ছে আপনার 4 তারিখ, আরো 6 দিন আছে, এর মধ্যে অবশ্যই আবেদন করবেন। ওকে, এরপর আমরা এখান থেকে দেখবো, এখান থেকে এগুলো হচ্ছে আপনার, এটা কি, এটা একটু দেখে নেই। এটা হচ্ছে গতকালই দেখলাম, এটা গতকাল রাতে প্রকাশ করা হয়েছে। তো এটা হচ্ছে আপনার একটা হচ্ছে ক্যান্টনমেন্টের যে স্কুল, সেই স্কুলে। তো এটা কিন্তু সরকারি, এটা হচ্ছে প্রদর্শক জীববিজ্ঞানে 2টি, সরকারি শারীরিক শিক্ষা হচ্ছে 4টি, জুনিয়র শিক্ষক হচ্ছে 3টি। এটা আমি আগে দেখাই আগে কি এটা হচ্ছে আপনার সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস। অর্থাৎ ক্যান্টনমেন্ট অধিদপ্তরের যে স্কুল আছে, কলেজ আছে, সেই প্রতিষ্ঠানের নিয়োগ এটা, হ্যাঁ। তো এটা হচ্ছে যে বললি দিলাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর আওতাধীন বিভিন্ন সেনানিবেশে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান। ওকে, যারা আবেদন করবেন জব সার্মি গভ.বিডি থেকে আবেদন করতে পারেন। তো এখানে হচ্ছে যারা জীববিজ্ঞানের শিক্ষক আছেন আবেদন করতে পারেন, সহকারী শারীরিক শিক্ষাতে 4 জন, শারীরিক শিক্ষাতে 3 জন, জুনিয়র স্কুল সার্টিফিকেট 7 জন, জুনিয়র স্কুল শিক্ষক অর্থাৎ হচ্ছে 47 জনকে নিয়োগ দেওয়া হচ্ছে, চাইলে আবেদন করতে পারেন। এটা হচ্ছে, এরপর আমরা দেখবো যে নেক্সট যেটা, সেটা হচ্ছে মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি। তো যারা আবেদন করবেন আবেদন করতে পারেন, এখানে বিভিন্ন নিয়োগ দেওয়া হয়েছে, আপনারা চাইলে এখান থেকে আমার ভিডিও দেখে আসতে পারেন। এরপর হচ্ছে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সময়সীমা এখনো আছে, চাইলে আবেদন করতে পারেন। এরপর হচ্ছে আইসিটি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এটাতে অবশ্যই সকলকে আবেদন করা উচিত যারাই হচ্ছে এসএসসি পাস। তো এটাতে কিন্তু এসএসসি পাশের সকল জেলা, বাংলাদেশের 64 জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে। তো এটা হচ্ছে আপনার অফিস সহায়ক বেতন গ্রেড হচ্ছে আপনার 20তম গ্রেডের 8,000 থেকে 20,000 টাকা বেতন স্কেল। অবশ্যই আবেদন করবেন, কারণ মোটামুটি এখানে কিন্তু অনেকগুলো নিয়োগ দেওয়া হবে, অনেকগুলো পদের সংখ্যা আছে। ওকে, এরপর আমরা দেখবো এখান থেকে ইমেজগুলো কি দেওয়া আছে একটু দেখে দেওয়ার চেষ্টা করি। না, এগুলো কোনো ইমেজ না। তো এখান থেকে আমি শুধুমাত্র বলবো, এখান থেকে যুব উন্নয়নের নিয়োগ বিজ্ঞপ্তি, যারা গাড়ি চালক আছে, ড্রাইভিং পদের কোর্স করছেন, যুব উন্নয়ন, টিটিসি, টেকনিক্যাল বা যে কোনো একটা স্বীকৃতি প্রতিষ্ঠান হতে যদি আপনি ড্রাইভিং এর কোর্স করে থাকেন এবং আপনার যদি একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, আপনি কিন্তু যুব উন্নয়নে আবেদন করতে পারেন, 9 জনকে নিয়োগ দেওয়া হবে। ওকে, আচ্ছা, এরপর যে সার্কুলারটা আছে একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আপনার গৃহায়ণ ও গণপূর্তি মন্ত্রণালয়। তো এই পদে যারা আবেদন করতে পারেন। এখান থেকে হচ্ছে অফিস সহায়ক 6 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 4 জন, কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 7 জন, যে জেলাতে আবেদন করবেন আবেদন করতে পারেন। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখবো এখান থেকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, মিনিমাম 300-400 জনকে নিয়োগ দেওয়া হবে। ময়মনসিংহ জেলা থেকে যারা আবেদন করবেন তারা কিন্তু আবেদন করতে পারেন। এখান থেকে আমার ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। মুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়কে 86 জন কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়ার সার্কুলার প্রকাশ করা হয়েছিল, যেটার কিছুদিন আগে কিন্তু, মানে কয়েকদিন আগে হচ্ছে, যেটা টাইম এক্সপার্ট হয়ে গেছে। ওকে, তো এটাও আমি ডিলিট করে দেই। তো না, এটা ডিলিট করা যাবে না, এটার একটা কাজ আছে, কারণ অনেকেই বলে থাকেন তো যে নেত্রকোনা জেলার কি অবস্থা। তো জেলার অবস্থা হচ্ছে আপনার জেলাতে সার্কুলার টাইম ওভার হয়ে গেছে, আপনি না দেখলে সেটা তো আর কারো দোষ নেই। তো ওই জন্য হচ্ছে আমি মনে করি যে জেলা পর্যায়ের যে নিয়োগগুলো, সেগুলোতে হচ্ছে শুধুমাত্র জেলার প্রার্থীরা আবেদন করতে পারে। সেখানে যদি দেখেন, একটা আমি বিষয়টা একটু আপনাদেরকে বলি, একটা অধিদপ্তরে যদি 400 জন বা 500 জনকে নিয়োগ দেওয়া হয়, সেখানে বাংলাদেশের 64 জেলার প্রার্থীরা আবেদন করতে পারে, ওখানে আবেদন করে, বা ওখানে আপনার কন্টেস্টটা কিন্তু কঠিন আকারের একটা কন্টেস্ট হয়ে যায়, যেখানে আপনার মানে পাল্লা দিতে হয়, এখানে আপনার হচ্ছে পড়ালেখা বা প্রিপারেশন সব ক্ষেত্রেই আপনাকে করতে হয়। কিন্তু জেলা পর্যায়ে যদি আপনার ওই ক্ষেত্রে 300 জন, 250 জন বা 200 জন বা 280 জন বা এরকম যে নিয়োগগুলো বর্তমানে চলমান, সিভিল সার্জনের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, সেই ক্ষেত্রে আপনি একটা জেলার প্রার্থীরই শুধু আবেদন করতে পারে। সেক্ষেত্রে আপনার বিষয়টা একটু ভেবে দেখা দরকার। ওই জন্য আমি মনে করি যে জেলা পর্যায়ে যে সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে, আবেদন করা উচিত। কেননা এখানে আরও একটা বিষয় দেখেন, জেলা প্রশাসকের ক্ষেত্রে আপনার সিভিল সার্জনের ক্ষেত্রে প্রতিটা ওয়ার্ডে একজন করে নেয়। প্রতিটা ওয়ার্ডে একজন করে নেয়। তো মনে করেন আপনার একটা ওগুলোতে আপনার দেখি বিভিন্ন জেলাতে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদে 230 জন, 250 জন, 240 জন, এইরকম পদগুলো। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার দেখেন আপনার একটা জেলাতে কয়টা ওয়ার্ড থাকে, সেই হিসেবে ভাগ করে দেখেন যে আপনি যদি একটু চেষ্টা করেন, ওইখান থেকে কিন্তু আপনি আপনার যে নিজস্ব যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে কিন্তু আপনি একটা জব পেতে পারেন। ওকে, তো আমি মনে করি যে এই জন্য আপনি একটু খেয়ালগুলো করে রাখবেন। আমি কিন্তু যখন যে জেলার সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়, সঙ্গে সঙ্গে আমি ভিডিওগুলো আমি সঙ্গে সঙ্গে আপলোড করে দিই। ওকে, পল্লী উন্নয়ন, প্রবাসী কল্যাণ ব্যাংক, পাবলিক লাইব্রেরি, রংপুর সিভিল সার্জনের কার্যালয়, সেনাবাহিনী জব সার্কুলার, যেটা আমি একটু আগে বললাম, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এটা হচ্ছে, আচ্ছা, এখান থেকে আমরা দেখব এটা কোনটা, এটা কি আগেরটা নাকি?
আচ্ছা, এটা কি নতুন নাকি? বাংলাদেশ সেনাবাহিনী কমিশন অফিসে যোগ দিন। ও না, এটা চলমান আছে। আচ্ছা, যারা এটাতে আবেদন করবেন আবেদন করতে পারেন। আচ্ছা, এরপরে দেখবো ইউজিসিতে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, যারা আবেদন করবেন আবেদন করতে পারেন। এখান থেকে আমাদের বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আছে। সহকারী 15 জন এখান থেকে যারা আবেদন করবেন, সহকারী সচিব পদে আবেদন করতে পারেন। এটা হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তো আবেদন করতে পারেন এখান থেকে, যারা আবেদন করবেন যে যেটাতে আবেদন করবেন আবেদন করতে পারেন। ওকে, এরপর আমরা দেখবো কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি। তো চাইলে আবেদন করতে পারেন কৃষি মন্ত্রণালয়ে। এখান থেকে আপনারা যারা আবেদন করবেন আবেদন করতে পারেন। এখানে বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আছে। ওকে, এরপর আমরা দেখবো এখান থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কি হয়েছে এটা একটু দেখি আমরা এখান থেকে কি সার্কুলার। ও আচ্ছা, এটা হচ্ছে আপনার বাংলাদেশ সরকার কি, এটা হচ্ছে, এটা কোনো সার্কুলার না, এটা একটা বিজ্ঞপ্তি ছিল, যেটা হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন সম্পর্কে এই সপ্তাহ বা সামনের সপ্তাহে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে পারে, সার্কুলার প্রকাশ করতে পারে, যেটা সম্পর্কে একটা মিটিং হওয়ার কথা এনটিআরসি থেকে। সেই মিটিং সচিবালয় থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তো সেই বিজ্ঞপ্তি থেকে হচ্ছে 3 তারিখে মিটিংটা হওয়ার কথা, অর্থাৎ গতকাল মিটিংটা হয়েছে। ওখান থেকে যে নীতিমালা পরিবর্তন করে এই সপ্তাহ বা সামনের সপ্তাহেই 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ করার সম্ভাবনা আছে। তো চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। আমাদের এখান থেকে কিন্তু অনেকগুলো আমাদের সার্কুলার দেওয়া আছে। অফিস সহায়ক পদে 27 জনকে নিয়োগ দেওয়া হবে। ওকে, এখান থেকে আমরা চাঁদপুরটা দেখাই। চাঁদপুরে কিন্তু আপনারা যারা আবেদন করবেন তা আবেদন করতে পারেন। এখান থেকে স্বাস্থ্য সহকারী 200 জনকে নিয়োগ দেওয়া হবে। ওকে, এরপর আমরা দেখবো এখান থেকে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়, পাট গবেষণা ইনস্টিটিউট এবং পানি উন্নয়ন বোর্ড। তো পানি উন্নয়ন বোর্ডে তো এটা বলার কিছু নেই, বাংলাদেশের 90%ই এটা সবাই জানে, যারা মানে আর কি জব রিলেটেড ভিডিও খুঁজে থাকে। তো এখানে হচ্ছে 284 জনকে নিয়োগ দেওয়া হবে। এটা একটা, ওই যে আরেকটা যেটা দেখালাম সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, একটা হচ্ছে অফিস সহায়ক। পিজি হাসপাতালে 800 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এটা হচ্ছে আপনার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যারা আবেদন করবেন আবেদন করতে পারেন। এখান থেকে যারা মেডিকেল পদে যারা নার্স আছে তারা আবেদন করতে পারেন। 800 জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র একটা পদে। অবশ্যই আবেদন করবেন। তো এইখানে 800, আবার ওই যে বিবিএসসি থেকে দেখলেন হচ্ছে 500। তো মনে করেন যারা নার্স আছে তাদের জন্য এটা একটা ভালো একটা আইডিয়া যে এই সময় আপনারা এগুলোতে আবেদন করেন। কারণ একটা সার্কুলারে যখন হচ্ছে ইমিডিয়েট মানে একটা বেসিক যে সার্কুলার দেয়, ওখানে হচ্ছে জেনারেল যারা তারাও আবেদন করতে পারে, যারা মেডিকেল থেকে পড়ে তারাও কিন্তু আবেদন করতে পারে। বেশ কিছু সিস্টেম থাকে। আবার যারা দেখবেন যারা ডিপ্লোমা তারাও কিন্তু আবেদন করতে পারে। বিভিন্ন সবাই কিন্তু আবেদন করতে পারে। কিন্তু যেটাতে শুধুমাত্র নার্স লিখে দেওয়া আছে সেটা শুধুমাত্র যারা মেডিকেল থেকে পড়ছে তারাই আবেদন করতে পারে। ওই জন্য আমি মনে করি আপনারা যারা নার্স আছেন অবশ্যই এগুলোতে আবেদন করা উচিত। ওকে, এরপর আমরা দেখবো এখান থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি আছে, এখান থেকে আপনারা আবেদন করতে পারেন। এখন মূলত যে বিষয়টা বলবো যেটা হচ্ছে এখান থেকে প্রশাসন কর্মকর্তা একজন, হিসেব সহকারী একজন এবং অফিস সহকারী 2 জন। এখন জাস্ট ফিনিশিং যে কথাটা বলবো আমি, একটু শুনবেন যে শুধুমাত্র আপনি যদি যে কোনো সার্কুলার আবেদন করতে চান তাহলে আপনি নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি কিছু জানার প্রয়োজন থাকে, যে কোনো কিছু আপনারা যদি জানতে চান বা আপনি কিছু সম্পর্কে জানতে চান, তাহলে আপনি কমেন্ট করবেন। কমেন্টে আপনি 20 মিনিটের মধ্যে রিপ্লাই পাবেন। আমরা হচ্ছে অল টাইম অনলাইনের মধ্যেই থাকি। তো চাইলে আপনি যদি অনলাইনে যদি আপনি একটা কমেন্ট করেন আপনি সেখানে উত্তর পাবেন। কিন্তু যদি আপনি আবেদন করেন সেই ক্ষেত্রে শুধু একটু দয়া করে একটু আপনি এখান থেকে এই নাম্বারে যোগাযোগ করবেন 0177, সরি মাউসের কার্সার দিয়ে লিখতেছি তো যার কারণে একটু খারাপ হচ্ছে, 58303120, 0177583001, এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন। পাশাপাশি আপনি যদি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, 100% আপনি ঘরে বসে থেকে ইনকাম করবেন, এরকম যদি আপনার একটা ইচ্ছা থাকে আপনি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা এমনভাবে আপনাদেরকে কোর্স শিখাই, যদি আমরা বলি গ্রাফিক্স ডিজাইনটা শিখাই তাহলে হচ্ছে আপনি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন। বাংলাদেশের মধ্যে টপ যে প্রতিষ্ঠানই বলেন আপনি পাল্লা দিয়ে আপনি কাজ শিখতে পারবেন। আমাদের ডিজাইনগুলো আপনি দেখলে বুঝতে পারবেন, সেটা আপনি যোগাযোগ করলে। এবং আমরা যদি আপনাদেরকে বলি ফ্রিল্যান্সিং যে বিষয়টা, ডিজিটাল মার্কেটিং, আপনি আমাদের কোর্স রানিং অবস্থায় আপনি ইনকাম করতে পারবেন, রানিং অবস্থায়, ঠিক আছে? এইরকম একটা পর্যায়ে আমরা নিয়ে যাই, ছেড়ে দেবো তাদেরকে। তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন।